নমস্কার বন্ধু, সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। ওইটিতে আমি তোমাদের ক্লাস 12-এর যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে পল সায়েন্সের, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে পল সায়েন্সের যে কোয়েশ্চেন ব্যাংক তোমাদের রয়েছে, এটা আমি পুরোটা তোমাদের সলিউশন নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের দেবো। তোমরা ভিডিওটা খুব প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে। তোমরা ভিডিওটা পুরোটা না দেখে অর্ধেক অর্ধেক করে দেখে যাও, তারপরে তোমরা বুঝো না, তারপরে কমেন্ট করো। তো তার জন্য তোমরা পুরোটা ভিডিও দেখবে আস্তে আস্তে করে, ঠিক আছে? তোমরা যদি এটা জেরক্স করিয়ে থাকো তাহলে অবশ্যই জেরক্সের মধ্যে দাগিয়ে দিতে পারো, বা তোমরা আনসারগুলি খাতায় লিখে নিতেও পারো, ঠিক আছে? তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাও বাজিয়ে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি বন্ধু এবং বান্ধবের সাথে শেয়ার করতে চাও তাহলে শেয়ারও তুমি করতে পারো, ঠিক আছে? চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম তোমাদের থাকছে এমসিকিউ। তো এমসিকিউর প্রথম কোয়েশ্চেন হচ্ছে বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়? এটা হচ্ছে 1989 সালে। তারপর দেখো, ঠান্ডা যুদ্ধের সমাপ্তি হয় কবে? 1991 সালে। তারপর রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1917 সালে। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা ছিলেন কি? মিখাইল গর্বাচেভ। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরো। ম্যাস্টিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1992 সালে। তারপর আসিয়ান গঠিত হয় 1967 সালে। লুক ইস্ট পলিসি অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিণত হয় 2015 সালে, ঠিক আছে? তারপর দেখো, ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা লাভ করে 1994 সালে। 1968 সাল পর্যন্ত সুলতানি শাসন ব্যবস্থার আওতাধীন ছিল মালদ্বীপ। তারপর দেখো, 1985 সালে সার্ক চুক্তি স্বাক্ষরিত হয় কাঠমান্ডুতে। 2007 সালে সার্কে যোগদান করে। এটা হবে আফগানিস্তান। ওকে, এটা কি হবে? এটা আফগানিস্তান হবে, নেপাল না কিন্তু এটা, ঠিক আছে? তোমরা মনে রাখবে, এটা কি হবে না? নেপাল হবে না, এটা কি হবে? আফগানিস্তান হবে। ওকে, তারপর দেখো, এলটিটিই নামক জঙ্গি সংগঠনটি সক্রিয় ছিল কোথায়? শ্রীলঙ্কায়, ঠিক আছে? তারপর দেখো, এলটিটির পুরো নাম জানি কিছু? লিবারেলাইজেশন টাইগার্স, তামিল টাইগার্স ইলাম, ঠিক আছে? এরকমই মনে ছিল একটা। দক্ষিণ এশিয়ার ভূমিবেষ্টিত একটি রাষ্ট্র হলো নেপাল, ঠিক আছে? তারপর দেখো, পাকিস্তানের গুপ্তচর সংস্থার নাম কি? আইএসআই। সম্মিলিত জাতিপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সংস্থাটির নাম কি? ইউনেপ, ঠিক আছে? তারপর দেখো, ভারতে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করেছিল ভারতে 1997-এ। তারপর দেখো, 1992 সালে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এখানে 21 দফা দাবি আনছিল, ঠিক আছে? এটা স্থিতিশীল উন্নয়নকে ত্বরান্বিত করেছিল, মানে অনেক আগে, মানে সামনে নিয়ে গিয়েছিল, এটা অনেক লাভবান হয়েছিল এটা। হ্যাঁ, মনে রাখবো, অনেক আমরা পৃথিবীর পরিবেশগত দিক থেকে সবচেয়ে বড় সম্মেলন ধরতে গেলে এটা দেখা যায়। আরেকটা রয়েছে স্টকহোম, যেটা, হ্যাঁ। আদিবাসী জনগোষ্ঠীর বিশ্ব পরিষদ গঠিত হয় 1976 সালে। এজেন্ডা 21 সম্পর্কযুক্ত ছিল ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলনেই বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলনে হচ্ছে রিও ডি জেনেরিও সম্মেলন, ঠিক আছে? তারপর দেখো, বা এজেন্ডা 21 বলা হয় এটাকে, ঠিক আছে? ভারতের নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় 1991 সালে, ঠিক আছে? WSF এর হলো একটি বিশ্বায়ন বিরোধী সংস্থা। বিশ্বায়নকে ত্বরান্বিত করেছে এমন একটি সংস্থার নাম হলো বিশ্ব ব্যাংক, মানে ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব বাণিজ্য সংস্থার সিয়াটেল সম্মেলন অনুষ্ঠিত হয় 1999 সালে। নিয়তির সঙ্গে মিলন ভাষণটি দিয়েছিলেন কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। নাগবনির পত্রিকার সম্পাদক ছিলেন কে? অমৃতা প্রীতম, ঠিক আছে? তারপর দেখো, হায়দ্রাবাদের শাসকের উপাধি ছিল নিজাম, ঠিক আছে? রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 সালে। তারপর 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পট্টিসি রামালুর অনশন করে মৃত্যুবরণ করেন কতদিন? 56 দিন আগে, ঠিক আছে? তারপর দেখো, নীতি আয়োগ গঠিত হয় 1915 সালে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই প্রতিষ্ঠা করেন পিসি মালানবিশ। তারপর দেখো, ইকোনমি অফ পারফরমেন্স বইটির লেখক হলেন জেসি কুমারাপ্পা। তারপর ভারতের উন্নয়ন নীতিমালার প্রাথমিক পর্বের অংশ হলো উদারীকরণ। তারপর দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় জোর দেওয়া হয় শিল্পক্ষেত্রে। ভারতে গৃহীত অর্থনীতির আদর্শ হলো মিশ্র অর্থনীতি। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটির প্রবক্তা ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। গরিবি হাটাও স্লোগানটির প্রবক্তাকে ইন্দিরা গান্ধী। উজবেকিস্তানের রাজধানীর নাম কি? তাসকন্দ। তারপর দেখো, ব্যক্তিগত ব্যয় নির্বাহ ভাতা বা পিবি পার্স নীতির বিলুপ্তি সাধন করেছেন ইন্দিরা গান্ধীর সময়কালে, ঠিক আছে? তারপর দেখো, ভারতে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1967 সালে। আয়ারাম গয়ারাম কাতারের সম্পর্কযুক্ত দল থেকে সাথে, ঠিক আছে? জাতীয় জরুরি অবস্থা আরোপ করা হয় 1975 সালে, ঠিক আছে? তারপর দেখো, লোকনায়ক হিসাবে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ। চারু মজুমদার দ্বারা প্রতিষ্ঠিত দলটির নাম হলো CPIML। জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ।
তারপর দেখো শাহ তদন্ত কমিশন গঠন করা হয় 1977 সালে। মন্ডল কমিশনের চেয়ারম্যান ছিলেন বিপি মন্ডল। বহুজন সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা হলেন কাশিরাম। মুসলিম উইমেন অ্যাক্ট পাস হয় 1968 সালে, 86 সালে। প্রথম এনডিএ জোট সরকার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, বর্তমানে এনডিএ জোট রয়েছে বিজেপির সাথে। ঠিক আছে, মনে রাখবে বর্তমান যে রয়েছে বিজেপি সরকার, তারা যদি এনডিএ জোট না থাকে তাহলে তারা সরকার বানাতে পারতো না। কিন্তু হ্যাঁ, মনে রাখবে এনডিএ অনেক অনেক বড় হেল্প আর কাজ করেছে তাদের জন্য। ঠিক আছে, মনে রাখবে এনডি হচ্ছে বিজেপির দিকে, আর আরেকটা রয়েছে যেটা রয়েছে এটা জানি কি বলে, এটাকে নামটা আমরা পাবো পরে। ঠিক আছে, এই যে নামটা রয়েছে যেটা কংগ্রেসের দিকে রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এনডিএ জোট সরকার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। নয়া অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপ ছিলেন নরসিমহা রাও। ঠিক আছে, তারপর দেখো একের মান দেখো কিউবার মিসাইল সংকট হয়েছিল 1962 সালে। এনএএম এর পুরো নাম হলো নন অ্যালাইন মুভমেন্ট। তারপর দেখো কোন সালে নেটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। এনএএম এর প্রতিষ্ঠা দুজন বিশ্ব রাজনৈতিক বিশ্ব নেতার নাম হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সামরিক জোটের নাম হলো ওয়ারশো চুক্তি। ঠিক আছে, তারপর দেখো নির্জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, যুগোস্লাভিয়া। নিকিতা ক্রুশ্চেভ কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন? সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রধান কে ছিলেন? ভ্লাদিমির লেনিন। তারপর দেখো কোন সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়? 1917 সালে। পেরেস্ট্রয়কা ও গ্লাসনোস্ট শব্দের অর্থ হল পুনর্গঠন ও উন্মুক্ততা। এটা তোমরা বইও আর অন্যরকম দিয়েছে, তোমরা এখান থেকে নিতে পারো এটা। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের পতাকার কয়টি তারকা চিহ্ন? 12টি। পূর্ণরূপ লেখো, মানে পুরো নাম লেখো। আসিয়ান আর নেটো। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কোন সালে ইউরোপীয় ইউনিয়নকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? 2012 সালে। বিশ্বের আধুনিকতম মানবীয় রোবটটির নাম সোফিয়া। কোন সালে শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করে? 1948 সালে। তারপর দেখো থাকছে তোমাদের সার্কের অষ্টাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাঠমান্ডু, নেপালে 2014 সালে। কোন সালে ভারত পাকিস্তান সিন্ধু জলবন্টন চুক্তিতে স্বাক্ষরিত করে? 1960 সালে। স্বাধীন ভারত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, তারপর দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতজন ছিল? 5 জন। এটা যে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তোমরা অনেক সময় জায়গায় দেখবে যে জিয়াউর রহমান। তোমরা মনে রাখবে স্বাধীন ভারতের পরে ভোটদানের আগে রাষ্ট্রপতি ছিল তোমাদের এই শেখ মুজিবুর রহমান, আর ভোটদানের পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিল, রাষ্ট্রপতি হয়েছিল জিয়াউর রহমান। এটা মনে রাখবে তোমরা। ঠিক আছে, কনফিউশন করবে না। তো এখানে বলেছিল প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা ভোটদানের পরে বলেনি। ঠিক আছে না, তো আমরা আসলে যে হয়েছিল সে হচ্ছে শেখ মুজিবুর রহমান, তার জন্য তার নাম দিয়েছি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত ছিল? 10 জন। কোন সালে ভারত সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে? 1945 সালে। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের 90তম প্রতিষ্ঠা বার্ষিকী কোথায় উদযাপন করা হয়? জাতিসংঘের ইউএন বা 90তম প্রতিষ্ঠাবার্ষিকী 24 অক্টোবর 2024 পালিত হয়। এটি নিউ ইয়র্ক, নিউ দিল্লি এবং অন্যান্য অবস্থানে পালিত করা হয়। কোন দুটি দেশ আটলান্টিক সনদ স্বাক্ষর করে? যুক্তরাষ্ট্র মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম, আর যুক্তরাষ্ট্র ইউনাইটেড মানে যেটা রয়েছে ইউএসএ। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এরা দুজন মিলে। ঠিক আছে, তারপর দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? এটি একটি মানবাধিকার সংস্থা, মানে এনজিও। তারপর দেখো জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে? নিরাপত্তা পরিষদের 5 জন সদস্য। যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। মনে রাখবে ভারতের আর পার্ট নয়, ভারতকে স্থান দেওয়া হয়নি এখনো পর্যন্ত। নিরাপত্তার অর্থ কি? ঝুঁকি বা হুমকি থেকে সুরক্ষার ব্যবস্থা। পরমাণু অস্ত্র সম্প্রসারণ বা এনপিটি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1968 সালে। যুদ্ধ পরিহার তথ্য বলতে কি বোঝো? যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের নীতি। তারপর দেখো কোন সালে ভারতে কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়? 2002 সালের 26 আগস্ট। ওসামা বিন লাদেনের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসবাদী সংগঠনটির নাম কি? আল কায়েদা। তারপর দেখো অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর একটি উদাহরণ দাও। সিরিয়ার গৃহযুদ্ধের শরণার্থীরা। একটি অপ্রথাগত নিরাপত্তা হুমকির উদাহরণ দাও। সন্ত্রাসবাদ। প্রথাগত নিরাপত্তার প্রতি হুমকির একটি উদাহরণ দাও। রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ। পৃথিবীর কোন মহাদেশের বরফের পরিমাণ সবচেয়ে বেশি? আটলান্টিকা। তারপর দেখো ভারতের একটি পরিবেশ আন্দোলনের নাম হলো চিপকো আন্দোলন। সমষ্টিগত সম্পদ কি? এমন সম্পদ যা সকলের জন্য উন্মুক্ত, যেমন বায়ু, জল। তারপর দেখো কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? 5ই জুন। জাতিপুঞ্জের কর্মসূচি সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। ঠিক আছে, মনে রাখবে তোমরা এটা। দাঁড়াও একটু
তারপর দেখো বিশ্বায়নের মূল উপকরণ হলো প্রযুক্তি, যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য। IMF এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপর দেখো WTO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WSF এর বয়কট কোথায় অনুষ্ঠিত হয়? পোর্তো আলেগ্রে, ব্রাজিল। তারপরে কোন ঘটনাকে হৃদয়ের বিভাজন বলা হয়? ভারত পাকিস্তান বিভাজনকে। ভারতের প্রথম কোন প্রদেশে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়? মাদ্রাসে। তারপর দেখো থাকছে তোমাদের কখন ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পায়? 1972 সালে। কোন তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাজন হয়? দ্বিজাতি তত্ত্ব। ভারতের স্বাধীন ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 থেকে 52 সালে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শ্যামপ্রসাদ মুখার্জি। কোন সালে EVM এর ব্যবহার শুরু হয়? 1982 সালে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ। পোস্কো প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোন সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়? 1950 সালে। প্ল্যান হলিডে কি? 1966 থেকে 1969 সালের মধ্যে পরিকল্পনার বিরতি। কোন নেতার আসল নাম ছিল? জেসি কর্নেলিস এম করুণানিধি। স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, মানে বিদেশমন্ত্রী। মনে রাখবে ভারতের প্রথম যে বিদেশমন্ত্রী যে ছিল তিনি কিন্তু জওহরলাল নেহেরু ছিল। তিনি একসাথে ভারতের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর স্থানটাও মানে দুইটা পদও তিনি মানে আসিল আর কি, দুটা পদে তিনি ছিল। কোন দুই দেশের মধ্যে পঞ্চশস্য চুক্তি স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। বাংলাদেশের পূর্ব নাম কি? পূর্ব পাকিস্তান। প্রথম ব্যবহার না করা কোন দেশের পরমাণু নীতি? ভারতের। কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। নেহেরুর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন গুলজারিলাল নন্দা অন্তর্বর্তীকালীন, এবং তারপরে ভোটার দিয়েছিল কি কারা হয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন ছিল গুলজারিলাল নন্দা। ঠিক আছে, মনে রাখো। অকংগ্রেসিবাদ কথাটি কার দ্বারা প্রবর্তিত? ডক্টর রামমনোহর লোহিয়া। কোন দশককে ভয়ানক দশক বলা হয়? 1960-এর দশককে। তারপর দেখো কত সালে বিহারের ছাত্র আন্দোলন সংগঠিত হয়? 1974 সালে। কংগ্রেস ফর ডেমোক্রেসি কে গঠন করেন? জগজিৎ সিং চৌহান। কোন হাইকোর্ট ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল করেন? এলাহাবাদ হাইকোর্ট। শাহ তদন্ত কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল জরুরি অবস্থার সময় অপব্যবহার ও প্রশাসনিক কর্মকাণ্ড তদন্ত করা। পেরিয়ার শব্দটির অর্থ কি? মহান বা সম্মানিত। ডিএমকের পুরো কি? দাবিদা মুন্নেত্রা কাজাগাম। তারপর দেখো ভারতের কোন অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের অঞ্চলকে। অপারেশন ব্লু স্টার কোথায় পরিচালনা করা হয়? স্বর্ণ মন্দির অমৃতসরে। অকালি দল রাজ্যের রাজনৈতিক দল হলো পাঞ্জাব। কোন রাজ্যের রাজনৈতিক দল? পাঞ্জাবের। তারপর দেখো মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা ছিলেন লালডেঙ্গা। কোন সালে রাজীব গান্ধী লালডেঙ্গার মধ্যে চুক্তি হয়? 1986 সালে। তারপর দেখো কর্পূরী ঠাকুর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? বিহার। এনডিএ এর পুরো নাম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তারপর দেখো কোন সালে মন্ডল কমিশন গঠিত হয়? 1979 সালে। মন্ডল কমিশন গঠনের যে কোনো একটি উদ্দেশ্য হলো পশ্চাৎপদ শ্রেণীর সামাজিক ও শিক্ষাগত অবস্থার মূল্যায়ন। 1989 সালে ন্যাশনাল ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বিপি সিং। ইউপি এর পুরো নাম হলো ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। এটাই যেটা কংগ্রেসের সাথে যুক্ত। হ্যাঁ, মনে রাখবে বিজেপির সাথে যুক্ত হচ্ছে এনডিএ, আর ইউপি এর সাথে যুক্ত হচ্ছে কংগ্রেসের সাথে। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। তারপর দেখো মন্ডল কমিশন পশ্চাৎপদ শ্রেণীর চাকরির ক্ষেত্রে কত শতাংশ সংরক্ষণের কথা বলেছেন? 22%। ঠিক আছে, তো পরবর্তীতে তোমাদের বাকি দুই এর মানগুলি সব থাকবে। তো তোমরা এই ভিডিওটা এত পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ সবাইকে।